সকলকে আমার জয় গুরু। ওং ব্রহ্ম পরম ব্রহ্ম কুলো মালিক রাধাস্বামী দয়ালের চরণে প্রণাম। অপরের মঙ্গল কামনাই নিজ মঙ্গলের প্রসূতি, এটা আমাদের ঠাকুরের বাণী। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এটা তার শিষ্যদের শিখিয়েছেন, তিনি করেছেন এবং তার শিষ্যদের শিখিয়ে গেছেন। অপরের জন্য মঙ্গল কামনা, এটা তার শিষ্যরা বা আমরা যারা সৎসঙ্গীরা আমরা এটাই করি, অপরের জন্য প্রার্থনা করি, অপরের জন্য মঙ্গল কামনা করি। এটা আমাদের ঠাকুরের শিক্ষা। কোথাও গেলে কোনো অনুষ্ঠান হলে বা ঘরে যখন প্রার্থনা হয় বা অন্য কোথাও যখন আমরা মাতৃ সম্মেলনে যাই বা সৎসঙ্গ করি, তখন আমরা কি করি? অপরের মঙ্গল কামনা করি। দেখবেন অপরের মঙ্গল কামনা করলেই কিন্তু আপনার নিজের মঙ্গল হবে। যত আপনি অন্যের ভালো চাইবেন তত আপনার নিজের ভালো হবে। কোনোদিন যদি আপনি কাউকে উপকার করে থাকবেন, দেখবেন একদিন আপনি সেই উপকারের প্রতিদান পাবেন। হয়তো তার কাছ থেকে না পেলে অন্য কেউ আপনাকে তার প্রতিদান দিচ্ছে। এরকম অনেক ঘটনা আছে। তাই সবসময় অপরের মঙ্গল চাইতেন ঠাকুর এবং আমাদের তার শিষ্যদেরও তাই শিখিয়ে গেছে। ঠাকুর সবসময় চাইতেন মানুষ ভালো থাকুক, সুস্থ থাকুক, আনন্দে থাকুক। তিনি তো মানুষের কষ্ট অনুভব করতেন, তাই তিনি সবসময় মানুষের কষ্টে নিজে ব্যথিত হতেন। তাই সর্বদা তিনি চাইতেন মানুষ সুখে থাকুক, আনন্দে থাকুক, সুস্থ শরীরে থাকুক, ঈশ্বরময় হয়ে থাকুক, সৎ পথে থাকুক। এইটাই ঠাকুর চাইতেন। সকলকে নিয়ে ঠাকুর মানুষকে নিয়ে থাকতে ভালোবাসতেন। তার পরিবারকেও তাই শিখিয়েছেন। তিনি তার পরিবারকেও সেইভাবে গঠন করে গেছেন, সেইভাবে শিক্ষা দিয়ে। আর তার সৎসঙ্গীদের, তার শিষ্যদেরও সেটাই শিখিয়ে গেছেন। কোনো মানুষকে তিনি কোনোদিন ঘৃণা করতেন না বা কাউকে তিনি কোনোদিন দুঃখ দিতেন না। কবি হেমচন্দ্রর কথা আপনারা শুনেছেন। হেমচন্দ্র মুখোপাধ্যায় না যাই হোক, বাংলাদেশের কবি, তিনি ছিলেন একজন মাতাল। তিনি ঠাকুরের আশ্রয়ে ছিলেন, ঠাকুরের সংস্পর্শে। সে কবি হেমচন্দ্র একদিন ঠিক পথে ফিরেছিলেন ঠাকুরের সংস্পর্শে। পুরো মাতাল ছিলেন কবি হেমচন্দ্র, কবিতা লিখতেন। এমনকি ঠাকুর তাকে আশ্রয় তো দিয়েছিলেন ভালো করার জন্য। ঠাকুর বলতেন মদ মানুষ খায় না, মানুষকে মদ খায়, মদ খেয়ে ফেলে। মদ মানুষকে গ্রাস করে, তাই জন্য তিনি মানুষকে ঘৃণা করতেন না। কবি এমনকি শুনেছি কবির বমি করতেন, সেটা ঠাকুর নিজে হাতে পরিষ্কার করতেন। তাহলে বুঝতে পারছেন, এরকম অনেক উদাহরণ আছে। তাই তিনি যে ধরনেরই মানুষ ঠাকুরের কাছে আসতুক না কেন, তাকে তিনি একটা সঠিক মানুষ গড়ে তুলতেন। এবং দেখা যেতে অনেক মানুষ তার সংস্পর্শে গিয়ে ভালো হয়ে ওখানেই ঠাকুরের সংস্পর্শে জীবনটা কাটিয়ে দিয়েছেন। এরকমও অনেক উদাহরণ আছে, ঘটনা আছে। দেখুন, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব সংস্পর্শে গিরিশ ঘোষ ভালো হয়ে গেছিলেন একদিন, শেষ বয়সে হলেও হয়েছিলেন, কিন্তু তিনি ঠাকুরের সংস্পর্শে ছিলেন। কত ভালোবাসতেন ঠাকুরকে। ঠাকুর ছাড়া তিনি কিচ্ছু জানতেন না, শ্রী শ্রী রামকৃষ্ণকে পরমহংসদেবকে ছাড়া। আবার বিনোদিনীও কিন্তু ঠাকুরের সংস্পর্শে এসেছিলেন, ঠাকুরের সংস্পর্শে এসে নিজেকে শুদ্ধ করেছিলেন। তারপর তিনি থিয়েটারও করতেন। রামকৃষ্ণ বলতেন, পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। আবার দেখুন, শ্রী চৈতন্য মহাপ্রভুর সংস্পর্শে এসে জগাই মাধাই তার একজন প্রিয় ভক্ত হয়ে গেল, দুজন শিষ্য হয়ে গেল।
কিভাবে তাদের চরিত্র বদলে গেল। বৈষ্ণব ধর্ম নিয়ে তিনি শ্রী শ্রী চৈতন্য মহাপুর একজন পরম শিষ্য এবং ভক্ত হয়ে গেছিলেন। তাই যুগে যুগে মহাপুরুষরাই মানুষের ভালো করে গেছেন, মানুষকে ভালো চেয়েছেন, মানুষের পরিবর্তন এনেছেন। মহাপুরুষরাই এটা করে গেছেন। তা না হলে পৃথিবী ধ্বংস হয়ে যেত এসব মহাপুরুষরা যদি না থাকতো। এসব ভালো মানুষরা যদি পৃথিবীতে না থাকতো, পৃথিবী কত আগেই ধ্বংস হয়ে যেত। যেভাবে চারিদিকে দুর্নীতি, ব্যভিচার গ্রাস করে চলেছে পৃথিবীকে, এই দেশকে, লোভ, লালসা, হিংসায় ভরে গেছে দেশ, তাহলে দেশ তো কবেই ধ্বংস হয়ে যেত। এইসব মানুষগুলো আছে বলে এখনো পৃথিবী টিকে আছে। তারা এই ধর্মপথে আছে বলে, আধ্যাত্মিক পথে আছে তারা, আর তাদের সংস্পর্শে যারা আছে তারা। তাহলে আমাদের অনুকূল ঠাকুরের যাদের শিষ্যরা, তারা কিন্তু কখনো মদ ছুঁয়ে দেখেন না, কখনো না। কোনো, আমার মনে হয় যে কোনো চরিত্রহীন বা ব্যভিচারিতা তাদের মধ্যে নেই। এই যে আপনারা এই যে শোনা যায় না যে, কি বলবো, বিভিন্ন রকম বাজে নোংরা ঘটনা যাকে বলে, যেগুলো শোনা যায়, হ্যাঁ, এগুলো কিন্তু আমাদের অনুকূল ঠাকুরের শিষ্যদের মধ্যে নেই, শিষ্যদের পরিবারের মধ্যে নেই। তাই এই হচ্ছে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। তার অবদানের কথা বলে শেষ করা যাবে না। তিনি মনে প্রাণে মানুষকে ভালোবাসতেন, তার শিষ্যদের ভালোবাসতেন। তিনি সৎ শিক্ষা দিয়ে গেছেন, সঠিক শিক্ষা দিয়ে তাদেরকে গড়ে তুলেছেন। তাই একমাত্র অনুকূল ঠাকুরের সংস্পর্শে যারা আছে তারাই পরিবারকে নিয়ে সঠিক পথে চলছে। এখনো আমরা বলবো যে আপনারা সদ্গুরু দীক্ষা নিয়ে সব কিছু করুন, সংসার ধর্ম করুন, সব কিছু করুন, কাজ করুন। একটা সদ্গুরু দীক্ষা নিয়ে তার আদেশ ও নির্দেশ মতো চলুন। পরিবারকে সুন্দর করে গঠন করুন। তারাই বলে দেবে আপনার পরিবারকে আপনি কিভাবে ধরে রাখবেন, কিভাবে মানে এক করে রাখবেন, তারাই বলে দেবে। পরিবারের কর্তা ব্যক্তি যদি ঠিক থাকে তাহলে পুরো পরিবার ঠিক। আপনি ঠাকুর এই জন্যই, এখন তো নেই 51, ঠাকুর 51 পরিবার এত ভালোবাসতেন। একসাথে সবাই থাকবে, খাবে, আনন্দ করবে, হ্যাঁ, কোনো স্বার্থ থাকবে না, কোনো লোভ থাকবে না, হিংসা থাকবে না, এই ধরনের পরিবার ঠাকুর ভালোবাসতেন। আর এইসব কথাই ঠাকুর বলে গেছেন। তাই এই অত্যাচার অধর্ম থেকে বাঁচানোর জন্যই প্রতিটা ঘরে প্রবেশ করতে চেয়েছেন ঠাকুর, প্রতিটা গৃহে প্রবেশ করতে চেয়েছেন। এই কারণে দেখেছেন প্রতিটা পরিবারের মধ্যে কত রকম মানে উচ্ছৃঙ্খলতা, কত রকম ইনডিসিপ্লিনভাবে জীবনযাপন করছে তারা। তাদের সঠিক পথে আনার জন্য তাই তাদের শিষ্যদের দিয়ে তাদের ঘরে ঘরে পৌঁছানোর কথা বলেছেন। এই কিছুর কারণে ঠাকুর বলেছিলেন যে মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। তার জন্য তিনি এই যে ভালো থাকার জন্য, সুস্থ থাকার জন্য এই বিধানগুলো দিয়ে গেছেন। যজন যজন ইষ্টভীতি সস্তুনি সদাচার, সদাচারে বাঁচে বাড়ি, লক্ষ্মী বাঁধা তার ঘরে। যজন যজন ইষ্টভীতি করলে কাটে মহাভৃতি, মহাভৃতি কেটে যায়। যজন যজন ইষ্ট, এটা ঠাকুরের বাণী। নিজে বাঁচে অন্যে বাঁচায় ধর্ম, নিজে অন্যে বাঁচায় নিজে থাকে, ধর্ম বলে জানিস তাকে। এই ধর্মই তিনি শিখিয়ে গেছেন। নিজে বাঁচতে হবে, অন্যকে বাঁচাতে হবে। তাই আমরা ঠাকুরকে ধরে, ঠাকুরকে পেয়ে, হয়তো ঠাকুরের কতটা হয়ে উঠতে পেরেছি জানি না, ঠাকুরকে ধরে অনেক ভালো আছি, অনেক আপদ বিপদ,
অনেক মহাব্যাধি থেকে আমরা রক্ষা পেয়েছি। অনেক ব্যাধি, অনেক অনেক বিপদ আপদ, অনেক। ঠাকুরকে যদি সত্যিকারই ঠাকুরের কাছে প্রার্থনা করা যায়, তাহলে ঠিক তার ফল পাওয়া যায়। সঠিকভাবে যদি আমরা তার আদেশ নির্দেশগুলো ঠিকমতো মেনে চলতে পারি, ঠিক ঠিক পাওয়া যাবে। জয় গুরু। আমার আলোচনা যদি ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট করবেন। সব ঠাকুরের প্রতি আপনার সকলের মঙ্গল কামনা করি ঠাকুরের কাছে। জয় গুরু।